দর্শক, আমি ফারিয়া আহমেদ তন্নি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন জেনে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশ নিউজের শিরোনাম দিয়ে। Discomfort among business persons, uncertainty over investments. According to government statistics, 2 to 2.2 million youths enter job markets every year. Of them, 1.2 to 1.3 million find jobs in the country and 8 to 9 lakhs go abroad. Education must foster creativity to create entrepreneurs. CA. Government notes draft of ICT ordinance to penalize political parties. From now on, the tribunal will be able to recommend the trial of political parties for their involvement in crimes against humanity. Government greenlights ordinance allowing ICT to consider crimes against humanity committed abroad. Once an ordinance is passed, the ICT will also be able to keep audio and video records of hearings. Battery run rickshaw ban. Drivers protest clash with police demand rehabilitation. Protest causes severe traffic congestion, 2 officers injured. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে At least 32 injured as Dhaka College and City College students clash. Brunei offers to export 12 to 18 LNG cargoes annually to Bangladesh under 10-year contract. Cabinet cancels Mujibiyar budget taka 1,261 crore spent in 6 years. UN says over 200 children killed in Lebanon in under 2 months. কালের কণ্ঠের প্রথম পাতায় আছে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান থাকছে না। উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সচিবালয়ে অফিস এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক। আইনের সংশোধনীতে রাজনৈতিক দলের পাশাপাশি 3 বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিচারের বিধান চালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করবে সরকার। মুজিব বর্ষে সরকারি ব্যয় 1,261 কোটি টাকা। জুলাই আগস্ট বিপ্লব ও বাংলাদেশ সেনাবাহিনী। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়েজিদ সরওয়ার। এনডিসি। আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সিদ্ধান্ত জনগণের। ফখরুল। খোদা বক্স ও আলী ইমামরা গণতন্ত্রের বিপক্ষে। রিজভী। আমদানি হ্রাসে রোজায় দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা। কালের কণ্ঠের শেষের পাতায় রয়েছে 343 অ্যাকাউন্টে 14,500 কোটি টাকা জব্দ। 225টি তদন্ত রিপোর্ট সিআইডি ও দুদকে পাঠানো হয়েছে। 20 কেসের অডিট রিপোর্ট সম্পন্ন। মামলার প্রস্তুতি দুদকের। ঢাকা ও সিটি কলেজের ছাত্র সংঘর্ষে সায়েন্স ল্যাব রণক্ষেত্র। বাসে ওঠাকে কেন্দ্র করে এ সংঘর্ষে আহত 30। তীব্র যানজট, মানুষের ভোগান্তি। ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। সিটি কলেজ স্থানান্তরের দাবি। খেলাপি ঋণ ছাড়াতে পারে 5 লাখ কোটি টাকা। আগামী বছর দ্বিগুণ হবে। আইএমএফের ঋণের শর্ত পূরণে মার্চের মধ্যে সব ধরনের ঋণ নীতিমালা কঠোর করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রথম আলোর আজকের শিরোনাম রাজনৈতিক দলের শাস্তির বিধান রাখেনি সরকার। ট্রাইব্যুনাল আইন সংশোধন। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া। নেই রাজনৈতিক দলের শাস্তি সংক্রান্ত ধারা। খসড়ায় রাজনৈতিক দলের শাস্তির বিধানটি রাখা হয়েছিল। বিতর্কের আশঙ্কায় সেটা বাদ দেওয়া হয়েছে। অন্য আইনে রাজনৈতিক দলের শাস্তির সুযোগ আছে। ক্রেতার সারি দীর্ঘ, ট্রাকে পণ্য কম। সরকার বাজারে জিনিসপত্রের দাম কমিয়ে দেই, তাইলে সবাই খাইতে পারমু, কিন্তু এভাবে মারপিট করে আর জিনিস নিতে পারতাম না। তাসলিমা আক্তার, গৃহিণী। গতকাল থেকে ভর্তুকি মূল্যে আলুও বিক্রি শুরু করেছে টিসিবি। ভ্রাম্যমাণ ট্রাকে করে বিক্রি কার্যক্রম শুরুর পর আলুসহ অন্যান্য নিত্যপণ্য কিনতে ভিড় করেন স্বল্প আয়ের মানুষেরা।
রুটিন কাজেই সীমাবদ্ধ শিক্ষার কাজ, দাবি সামলাতে হিমশিম। শিক্ষাকে সরকারের অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে এবং সেটি বিবেচনায় নিয়ে কর্মপরিকল্পনা করে এগোতে হবে। রাশেদ কে চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা জনগণই ঠিক করবে, ফেনীতে মির্জা ফখরুল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নতুন আলোচনার প্রেক্ষাপটে বিএনপির অবস্থানের ব্যাখ্যা দেন মির্জা ফখরুল। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে, ব্যাটারি রিকশা বাড়তে দিয়ে এখন সামলানো যাচ্ছে না। গণপরিবহনের স্বল্পতার সুযোগে কারিগরিভাবে ত্রুটিপূর্ণ ৩ চাকার ব্যাটারি ও ইঞ্জিন চালিত রিকশায় ঢাকাসহ সারা দেশ ছেয়ে গেছে। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৫,৫৯৮ জনের মৃত্যু। নিহত ব্যক্তিদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১,৯২৪ জন। গত ৯ মাসে ৩ চাকার যানবাহনে দুর্ঘটনায় নিহত ১,০৯৭ জন। বাকুতে হতাশা বাড়ালো G20। তাপমাত্রার বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ধরে রাখতে হলে এখন প্রয়োজন বছরে $১,০০,০০০ কোটি। এটি নতুন লক্ষ্য বা এনসিকিউজি। শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি পালন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহপাঠী নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্লকেট কর্মসূচি পালন করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। গতকাল 8:30টায় প্রধান ফটকে। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, মাঠে ছুটছেন নেতারা। নির্বাচনী এলাকায় ছোট বড় সব রাজনৈতিক দল। ডিসেম্বরের মধ্যেই দল গোছাতে চায় বিএনপি। জেলা উপজেলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা। 15 বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। ব্যয় 5,500 কোটি টাকা, হরিলুটের 6 প্রকল্প। রাজনৈতিক ট্রেড ইউনিয়ন থাকছে না, দেশের সব এলাকার জন্য একটি শ্রম আইন হবে। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, সায়েন্স ল্যাব রণক্ষেত্র, ঢাকা কলেজ, সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত 30, পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। দুর্বিষহ দিন কাটছে শিক্ষকদের, পাচ্ছেন না অবসর ভাতা। কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডে অর্থ সংকট। 73,000 ফাইল নিষ্পত্তিতে প্রয়োজন 8,000 কোটি টাকা। খেলার বয়সে ওরা জড়াচ্ছে অপরাধে, কিশোর গ্যাং। নেপথ্যে পারিবারিক দ্বন্দ্ব, দরিদ্রতা, বেআইনি অস্ত্রের সহজলভ্যতা, মাদকাসক্তি। সমকাল শিরোনাম করেছে, আইসিটি আইনে থাকছে না দলের বিচারের বিধান। উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া সংশোধন। দল নিষিদ্ধ হতে পারে প্রচলিত আইনে। সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদেরও বিচারের সুযোগ। মুজিববর্ষ পালনে 6 বছরে ব্যয় 1,261 কোটি টাকা। বিদ্যুৎ জ্বালানির বিশেষ বিধান আইন বাতিলে অধ্যাদেশ অনুমোদন। সরকার স্বচ্ছ বিচার করতে চাচ্ছে, আসিফ নজরুল। চালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবে, ব্রিফিংয়ে আসিফ মাহমুদ। রাতারাতি কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি কতটা যৌক্তিক ভেবে দেখা দরকার। সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের প্রতি নাগরিক দায়িত্ব পালনের আহ্বান। শতকোটির সম্পদ টানা 32 বছর ভোগ দখল বাহারের। প্রতি মাসেই ভাড়া পেতেন 17 লাখ টাকা। পজেশন বিক্রি করে বিপুল আয়। যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি লড়াইয়ের আশঙ্কা। কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ। হটলাইনার সক্রিয় নেই জানালো ক্রেমলিন। ইউক্রেনকে স্থলমাইন সরবরাহের অনুমতি বাইডেন প্রশাসনের। রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে বুধবার ইউক্রেনের কিয়েভের আকাশে সার্চলাইট দিয়ে নজরদারি। সমকালের শেষের পাতায় আছে, আর দাবিতে শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর ব্লকেট। অটোরিকশার ধাক্কায় ছাত্রী নিহত। শাটল বাস সার্ভিস চালু প্রশাসনের। 4 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। 7,000 চালানে 1,000 কোটি টাকা লোপাট। কর্মকর্তার গোপন পাসওয়ার্ড ব্যবহার করে জালিয়াতি। কাস্টমস কর্মকর্তার যোগসাজশে সার্ভার প্রমাণও ডিলিট। দুদক তদন্ত করেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। গত 2 দশকে এমন ঘটনা ঘটেছে অর্ধশতবার। চট্টগ্রাম কাস্টম হাউস। C&F প্রতিষ্ঠানকে এককভাবে দায়ী করার কোনো সুযোগ নেই। কাজী মাহমুদ ইমাম বিলু, সাধারণ সম্পাদক C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। সংসদ স্থানীয় নির্বাচনে ভোট
একবারে গ্রহণের প্রস্তাব। সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর কথা বললেন সাবেক সিসি বিচারপতি রৌফ। নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক। যুগান্তর শিরোনাম করেছে, শিক্ষার্থীদের সংঘর্ষ, ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের বিক্ষোভ, সীমাহীন কষ্ট নগরবাসীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন, রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না। উপদেষ্টা পরিষদের বৈঠক, দুর্বল কারখানা বন্ধে কমিটি হচ্ছে, ছাত্ররা যেন কোনো উস্কানিতে না পড়ে। দ্রুত নির্বাচনী রূপরেখা চায় দলগুলো, সংস্কারের সময় নিয়ে আছে মতানৈক্য। ইসি গঠনের পরপরই ভোটার তালিকা হালনাগাদের প্রত্যাশা। রোডম্যাপ ঘোষণা হলেই অনেক বিতর্কের অবসান। ট্রাইব্যুনালে মামুন জিয়া সহ ৮ কর্মকর্তা, ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ ডিসেম্বর। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, 2 কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর, নানা অজুহাতে গাজীপুরে প্রায় অচল হচ্ছে সড়ক। চরম দুর্ভোগ, গন্তব্যে যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। প্রতিদিন গড়ে ৫ থেকে ৭টি নষ্ট হচ্ছে। ইঞ্জিন বিকলে মিলছে না রেলে উন্নতির সুফল। ইঞ্জিন কোচ রক্ষণাবেক্ষণ সহ রেলিং স্টক দপ্তরে ৭৬% লোকবল স্বল্পতা। কিশোরগঞ্জে সংসদ নির্বাচনের হাওয়া চষে বেড়াচ্ছেন বিএনপির নেতারা, মাঠে জামায়াত। যুক্তরাষ্ট্র থেকে এসেছেন ডক্টর ওসমান ফারুক। কিশোরগঞ্জ ৫ আসনে এহসানুল হুদাকে সহযোগিতার নির্দেশ বিএনপির। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটস। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।